গল্প তো সবারই থাকে, আমাদেরও ছিল। তারটা সুন্দর সমাপ্তির উপন্যাস, আমারটা বুক চাপা বুবার দীর্ঘশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে কালার করা ভিডিওগুলো দেখতে পারছেন, এই ধরনের কালার করা ভিডিও কিন্তু টিকটকে ব্যাপক পরিমাণ ভাইরাল। আর আপনার ভিডিওকে কিভাবে এই ধরনের কালার এডিটিং করবেন আজকের এই ভিডিওতে শেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। আর গুগল প্লে স্টোরে যাওয়ার পর গুগল প্লে স্টোরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ব্লার, BLR। ওকে, ব্লার লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অ্যাপস কিন্তু চলে আসবে। দেন অটোমেটিক এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। আর ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওকে, আমার হচ্ছে ডাউনলোড করা রয়েছে অলরেডি, আর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওকে, আপনারা এটা ডাউনলোড হয়ে গেলে সরাসরি ওপেন লেখা চলে আসবে, আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখান থেকে ওপেন করে দিলাম। আর ওপেন হয়ে গেলে দেন এখানে ঠিক আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখন যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে, সরাসরি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, তিনটা অপশন পাবেন, মাঝখানে যে অপশনটা আছে এই মাঝখানে অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, মাঝখানে অপশনটাতে ক্লিক করার পর দেখবেন ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এই যে স্টার্ট নাও, এখান থেকে এইটার মধ্যে ক্লিক করবেন। ওকে, আর এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনারা মানে রেশিও সিলেক্ট করবেন, মানে আপনার ভিডিওটা কোন ধরনের ভিডিও। যদি ইউটিউব সাইজ হয় তাহলে এখান থেকে ইউটিউব সাইজ সিলেক্ট করবেন। আর যদি এখান থেকে টিকটক সাইজ হয় তাহলে টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, টুইটার। ঠিক আছে, এখান থেকে রেশিও সিলেক্ট করবেন যে আপনার ভিডিওটা কি টিকটক রেশিওতে আছে, মানে লম্বা বাই আছে, নাকি মানে ইউটিউব সাইজ আছে, এটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমি এখান থেকে টিকটক সাইজ সিলেক্ট করে দিলাম। মানে এখান থেকে আমি এই যে টিকটক দেখতে পাচ্ছেন 19.16, এটা আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের ভিডিওটা টিকটক ভিডিও হয়। ওকে, আমি এখান থেকে টিকটক রেশিও সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট, দেন এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, প্রথমে রেশিও সিলেক্ট করবেন, তারপরে এটার মধ্যে ক্লিক করে দেবেন। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখন ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা এইখান থেকে নিচে যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে ভিডিওর মতো একটা অপশন আছে, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা এই যে কালার গেটিং যে একটা ব্যাপার, এটা আপনারা শিখে যাবেন। আপনারা এক ক্লিকে কালার এডিটিং করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা শিখে যাবেন, আপনারা এক ক্লিকে তৈরি করতে পারবেন, মানে কালার এডিটিং করে ফেলতে পারবেন আপনাদের ভিডিও। ওকে, এখন যে কাজটা করবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করে দিলে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে ভিডিও, দেন ভিডিও সিলেক্ট করবেন। ওকে, এই ভিডিওতে ক্লিক করে দিবেন। আর ভিডিওতে ক্লিক করে দিলে দেন আপনাদের সামনে ভিডিও ফাইলটা চলে আসবে। এখন যেই ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে এই যে দেখতেছেন অপশন একটা নিচে শো হয়ে গেছে, ভিডিওটা সিলেক্ট করার পর এই অপশনটা শো হয়ে যাবে। দেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক এখানে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এই যে চলে আসছে ভিডিওটা, দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। এই যে দেখেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। আর ভিডিওটা মাঝ বরাবর চলে আসলে মানে আপনারা যেহেতু ভিডিওটা কালার এডিটিং করবেন, এখন ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। ভিডিওটার মাঝখানে আসার পর এখান থেকে আপনারা প্রথমে যে কাজটি করবেন, এই যে ইফেক্টস মানে FX, এখান থেকে ইফেক্টসের উপর ক্লিক করে দেবেন। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে FX, সরাসরি FX এর মধ্যে ক্লিক করে দিলে এখানে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন যে কাজটা করবেন, এখানে প্রথমে রয়েছে নিউ, তারপরে এখানে মাঝখানে একটা অপশন আছে ফর ইউ। ওকে, এখান থেকে আপনারা এই ফর ইউতে ক্লিক করবেন। এই ফর ইউতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন যে কাজটা করবেন, এখানে প্রথমে একটি ইফেক্ট রয়েছে, মানে প্রথমে একটি ফিল্টার আছে, লেখা আছে এই ফিল্টারের মধ্যে HDR। ওকে,
ভালো করে লক্ষ্য করুন যে প্রথমে যে ফিল্টারটা রয়েছে এটার মধ্যে লেখা আছে HDR। ওকে, এইখান থেকে আপনারা HDR, যদি আপনাদের এখানে এই ইফেক্টটা না আসে তাহলে এখানে সার্চ বার পাবেন, আর এই সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন HDR। ওকে, আমি এখান থেকে আমার এদিকে কিন্তু রয়েছে, দেখতেছেন এটা কিন্তু HDR যে ইফেক্টটা এটা কিন্তু রয়েছে, তাই আমি এখান থেকে সার্চ করব না। আপনারা ফর ইউতে আসবেন, আসার পরে এখান থেকে HDR এই ইফেক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইফেক্টের উপর টাচ করার পর ভিআইপি লেখা আছে অ্যাডস, এখান থেকে নিচের অপশনটা ক্লিক করে দিবেন। ওকে, ওই যে নিচে যে অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন, আর নিচের অপশনটাতে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে। একটা অ্যাড চলে আসবে, দেন 3 সেকেন্ড অ্যাডটা দেখবেন, তারপরে এটা ক্রস চিহ্নতে কেটে দিবেন। ওকে, এখন এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওতে কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু শো করতেছে। এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে ইফেক্টটা কি করবেন, ইফেক্টের মধ্যে ধরবেন, ধরে এখান থেকে ভিডিওটা আপনাদের যতটুকু লম্বা দেন ততটুক এটাকে টেনে আপনাদের ভিডিওটা যতটুকু রয়েছে দেন এটা রেখে দেবেন। ওকে, আমি এটা ভিডিওটা আমার যতটুকু লম্বা দেন আমি এটা চাচ্ছি আমার ইফেক্টটাও ঠিক ভিডিওটা যতটুকু লম্বা আমিও ততটুকু লম্বা করে দিচ্ছি ইফেক্টটা। তারপর ইফেক্টের উপর ক্লিক করবেন, ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ইফেক্টের উপর ক্লিক করার পর এখানে আবারও আসবেন, আসার পর HDR, এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করার পর HDR এর মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টেজ রয়েছে 60%। এখানে আপনারা যে কাজটা করবেন এখান থেকে দুইটা লাইন পাবেন। ওকে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুইটা লাইন, ঠিক আছে, এই দুইটা লাইন আপনারা টানবেন। ঠিক আছে, এখান থেকে টেনে টেনে দেখবেন যে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে। এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে ভিডিওটা কালারটা একটু বেড়ে যাবে, এবং এটা যদি বাড়িয়ে দেন তাহলে ভিডিওটা মানে সাদা হয়ে যাবে। এখন যদি ভিডিওটা কালো করতে চান তাহলে নিচেরটা কমিয়ে দিবেন, আর ভিডিওটা যদি মানে আলোটা যদি বাড়াতে চান তাহলে এটা মানে বাড়িয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে দেন হচ্ছে আমার ভিডিও অনুযায়ী এটা পারফেক্টভাবে আমি এটা ম্যাক্স করতেছি, আপনারা হচ্ছে ঠিক দেখবেন কেমন হচ্ছে। ওকে, আপনারা এটা টেনে টেনে আপনাদের ভিডিও অনুযায়ী এটা সেট করবেন। ঠিক আছে, এখান থেকে আমি প্রথমে এটা রাখলাম 550, তারপরে এখান থেকে এটা রাখলাম 53। ওকে, তারপর এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে চলে আসার পর এখন যদি ভিডিওটা প্লে করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা আপনাদের ভিডিওতে মানে ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন। ওকে, এখান থেকে ফুল ভিডিওতে কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। মানে ইফেক্টের মধ্যে চাপ দিয়ে ধরবেন, মানে ইফেক্টের সামনে বা পিছনে চলে আসবেন, ইফেক্টের প্রথমে চাপ দিয়ে ধরবেন, তারপর এটা টান দিয়ে এভাবে আনবেন, আনার পর কিন্তু ভিডিওটার মধ্যে ফুল ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, মানে চাপ দিয়ে ধরবেন আর টান দিবেন তাহলে কিন্তু ফুল ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, ফুল ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগে ভিডিওটা কেমন ছিল আর এখন ভিডিও কালারটা কতটা স্মুথ হয়ে গেছে। ধৈর্য ধরে আছি কারণ আমি জানি এই খারাপ সময়ও কেটে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আগে ভিডিওটা কেমন ছিল আর এখন দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি এবং কতটা কালার হয়ে গেছে। প্রিয় দর্শক, ঠিক এইভাবে কিন্তু আপনারা হচ্ছে এই ধরনের কালার দিতে পারেন। এখন হচ্ছে কালার দেওয়া হয়ে গেলে আপনার ভিডিওটা এখান থেকে সেভ, দেখতেছেন ডাউনলোড একটা বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে বলবেন। আর কার মতো কালার এডিটিং ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং, কার মতো ভিডিও এডিটিং চান কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।